बिस्मिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আসসালামু আলাইকুম। আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম। তো এটার মেইনলি যে জিনিসটার জন্য এটা জানাটা দরকার সেটা হচ্ছে আমার কাছে যে জন্য আমি ইনফ্লুয়েন্সড হয়েছি, যেটা জানা আসলেই দরকার ছিল, সেটা হচ্ছে আমি নিজে এই গল্পটা জানতাম না, যে গল্পটা আমি এখন প্রথম বলতেছি আর কি। সেটা হচ্ছে যে 1979 সালের কথা, এটা 20 নভেম্বর সকালবেলা ফজরের নামাজ কাবা ঘরের এখানে ফজর সিজন ছিল এবং 1400 হিজরির প্রথম দিন ছিল, 1400 হিজরির প্রথম দিন ছিল এবং সেটা ছিল 1979 সালের 20 নভেম্বর। এবং সেই দিন হাজিরা যখন আসতে শুরু করছে মক্কাতে কাবা ঘরে, এটা হজের সিজন ছিল, সো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজিরা আসতেছে। 20 নভেম্বর ছিল 1400 শতাব্দী শুরু হওয়ার প্রথম দিন ছিল, আরবি ক্যালেন্ডারের প্রথম দিন ছিল 1400 শতাব্দী। তো ওই দিন যখন হাজিরা এসছেন তখন কিনা ওইখানে ফজর নামাজ পড়ে ইমাম যখন ফজর নামাজ পড়ে শেষ করছেন তখন হঠাৎ করে একজন লোক উঠে, ইমাম ছিলেন তখন, ওনার নাম হচ্ছে শেখ জোবায়ের। উনি যখন মুনাজাতের আগে এই টাইমে একজন লোক উঠে গুলি করছে কাবাগরের এখানে। কাবাগরের এখানে গুলি করা নিষেধ বা কোনো রকমের আর্মস নিয়ে যাওয়াটা নিষেধ। আসলে কাবাগরে কোনো রকমের রক্ত শেড, ইভেন মশামাছি মারার জন্য না করা আছে, এটা হচ্ছে হারাম প্লেস। কিন্তু এখানে প্রথম গান শট হলো এবং গান শটের পরপরই একজন লোক উঠে ইমামের কাছ থেকে যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটা নিয়ে নিল এবং কয়েকজন লোক ইমামকে কিনা সবসময় গার্ড দেওয়ার জন্য পুলিশ থাকে, ওই পুলিশদেরকে মেরে ফেললো। মেরে ফেলে ইমামকে সরাই দিয়ে একজন লোক নিল, ওই লোকটার নাম হচ্ছে যে জোহাইমান ইবনে উতাইবা। ভদ্রলোক মাইক্রোফোন নিয়ে উনি প্রথম বললেন যে উনি ইমাম মেহেদির উপরে যে হাদিসগুলো আছে সেরকম 2-3টা হাদিস বললেন এবং বললো আমাদের সাথে এখন হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আছে এবং সেই ইমাম মেহেদির নাম হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য হাদিস যে ওনার নাম ছিল মোহাম্মদ এবং ওনার বাবার নাম হবে আবদুল্লাহ এবং উনি মদিনা থেকে আসবেন। এবং উনি এই লোক বলছে যে এই লোকটাকে উনি দেখাচ্ছেন, স্পট করতেছেন, সেই লোকটা হচ্ছে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মানে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। এবং বলা হচ্ছে হাদিসেই বলা আছে যে মাকামে ইব্রাহিম, যেখানে ওই যে কাবাঘরের পাশে একটা স্বর্ণের মতো ইয়া করা আছে না, মাকামে ইব্রাহিম হচ্ছে একটা, যেখানে একটা প্লেস আছে এবং সেখান থেকে হাজরে আসাদের মধ্যখানে হচ্ছে মেহেদী আলাইহিস সালাম আসবেন, অ্যাকর্ডিং টু দ্য হাদিস। ওই লোক ওইখানে আছে, সো ওর কাছে সবাই বাইয়া দিতে বলছে। এবং তারপর উনি একটা পলিটিক্যাল স্পিচ দিচ্ছে, যে স্পিচটা হচ্ছে এরকম যে সৌদি আরবের গভর্নমেন্ট খারাপ হয়ে গেছে, সৌদি আরব গভর্নমেন্ট করাপ্টেড হয়ে গেছে, সৌদি আরবের গভর্নমেন্ট ওয়েস্টার্ন লোকদেরকে সৌদি আরবে আনতে শুরু করছে, টিভি অ্যালাউ করছে, মেয়েদেরকে বাইরে যাইতে সুযোগ দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। সো ইটস লাইক মানে কিয়ামতের সিচুয়েশন এবং অল দোজ সিচুয়েশন ইজ ইনফ্লুয়েন্স আস টু ফাইন্ড দ্য মাহাদি। এবং আমরা ওদের কাছে মাহাদি আছে, সো ওনার কাছে বাইয়া দিতে বলছে। তো এর মধ্যে অনেক লোক ছিল যারা হচ্ছে যে আরব না, অন্যান্য দেশ থেকে আসছে হজ করতে, সো তারা কি হলো কনফিউজড হইলো, কারণ তারা আরবি বুঝতেছে না। তাদের মধ্যে অনেকে যখন বের হইতে গেছে কাবা, মানে যে বাউন্ডারি, যে কাবা ঘরের চারপাশে যে মসজিদ হারাম, সেই হারাম দিয়ে বের হতে গেছিল, দেখে বের হতে পারতেছে না, মেইন গেট সব বন্ধ করে ওইখানে আর্মস লোকেরা দাঁড়ায় আছে এবং সব প্রত্যেকটা যে মিনারাত আছে সেই মিনারাতের উপরে গানম্যান উঠে বসে আছে। তখন সৌদি যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট মোবিলাইজ করছে আর্মিকে, কিন্তু যেই আর্মি আসতেছে, আর্মি বলতে এরকম যে পুলিশ বা আর্মি ইন্ডিপেন্ডেন্টলি খোঁজ নিতে আসতেছে, তাকে গুলি করে মেরে ফেলতেছে মেম্বার থেকে। ওদের হচ্ছে যে শার্প শুটার আর কি, ডাইরেক্ট গুলি করে মারতেছে। দেন সৌদি গভর্নমেন্টের তখন যে বাদশাহ ছিলেন বা রাজা ছিলেন, সেই রাজাও তখন সৌদি আরবে ছিলেন না, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিলেন উনিও এখানে ছিলেন না, উনিও অন্য কোনো দেশে অবকাশ যাপনে গেছেন বা এটসেট্রা। এবং পরের 2 সপ্তাহ কেওয়াত ছিল পুরা। এবং পুরা কাবাগরের লাইফে ইব্রাহিম আলাইহিস সালাম এটা তৈরি করার পর থেকে মাত্র 2বার কি 3বার কিনা এর আগে তাওয়াফ বন্ধ হয়েছে কিনা। সৌদি আরবে কাবাঘরে কিনা কখনো তাওয়াফ বন্ধ হয় না, কেউ না কেউ কোনো না কোনো সময় তাওয়াফ করতেই থাকে, এটা কিনা 24 আওয়ার্স এ ডে। এবং এই সময়টাই, এই প্রথম এত লম্বা সময় প্রায় 2 সপ্তাহ ওই কাবাঘরে কোনো তাওয়াফ হয় নাই, কাবাঘরে কোনো নামাজ হয় নাই, কাবাঘরে কোনো আজান হয় নাই। এটা হচ্ছে এক্সেপশন। এবং এই এক্সেপশনটাই পুশ করে যে আমাদের মতো যারা মুসলিম আছে সেই মুসলিমদেরকে জানা যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে, কারণ হচ্ছে এটা ইমাম মেহেদী আলাইহিস সালামকে মুখ্য করে দিয়ে এই ঘটনাটা করা হয়েছে এবং সেটা একটা আনার্কি তৈরি করছে। লাস্টে যদি এটার এমনি গল্পটা শেষ করে দিই, যদি এটা মানে যদি আপনারা জানতেও চান তাহলে এমনিও জানা যাবে। সেটা হচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে পরে ফ্রান্স স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান থেকে স্পেশাল এজেন্ট ISI,
ওরা গিয়ে ওইখানে স্ট্রং করছে, যুদ্ধ হয়েছে, মোর দেন 300 পিপল কিল্ড, এবং লাস্টে ওরা যারা ইমাম মেহেদি যাকে বলা হচ্ছে সেও মারা গেছে, এবং এদের যে লিডার জুয়াইমান ইবনে উতাইবা উনি অ্যারেস্ট হয়েছে, ওনাকে 3 দিনের মধ্যে, ওনার 70 জন অ্যারেস্ট হয়েছে, এই 70 জনকে 3 দিনের মধ্যে পুরো সৌদি আরবে বিভিন্ন জায়গায় ফাঁসিয়ে দিছে। এইভাবে গল্পটা শেষ হচ্ছে, এবং এর মধ্যে আরো ছোট ছোট জিনিস আছে, সেটা হয়তো কথার মধ্যে দিয়ে আসবে। তো মেইনলি এখানে যে জিনিসটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইমাম মেহেদী ইসলাম একটা মানে ইসলাম ধর্মের যে ফেইথ, যে আকিদা বা যে বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে একটা অংশের মধ্যে ইমাম মেহেদী আল ইসলাম আছে। মানে ইমাম মেহেদী আল ইসলামকে আমরা কেউ অবিশ্বাস করার কিছু না। ইমাম মেহেদী আল ইসলাম সম্পর্কে কোরআনের মধ্যে ডাইরেক্ট কোনো রেফারেন্স নাই, কোনো মেহেদী নামে কোনো শব্দ নাই, কিন্তু যারা স্কলার তারা বলতেছে একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডকে ওরা ডিরাইভ করতেছে, সম্ভবত এটা মিন করতেছে ইমাম মেহেদীকে। কিন্তু হাদিসের মধ্যে 40টা সহিহ হাদিস পাওয়া আছে, 40-এর উপরে, যে সহিহ হাদিসগুলি ডিকটেট করতেছে যে ইমাম মেহেদী আল ইসলামের কথা। ইন এডিশন টু দ্যাট, ইমাম মেহেদী আল ইসলাম হচ্ছে এই জায়গায় যে হজরত ইসলাম যখন পৃথিবীতে আসছেন, ওইটা হচ্ছে যে কেয়ামতের সাইন শুরু হয়েছে। হজরত ইসলাম হচ্ছে যে কেয়ামতের মাইনর সাইন শুরু, মানে প্রমাণ। যতদিন হজরত ইসলাম যদি পৃথিবীতে না আসতেন তাহলে কেয়ামত হওয়ার কোনো স্কোপ ছিল না, মানে মাইনর সাইন শুরু হচ্ছিল না। সো হজরত ইসলাম দিয়ে মাইনর সাইন শুরু হয়েছে, এবং মেজর সাইন হচ্ছে 10টা, যারা হচ্ছে কেয়ামতের হওয়ার আগে। সেই 10টা মেজর সাইন, আর এখন পর্যন্ত এগুলি মাইনর সাইনগুলি চলতেছে। আমরা যা কিছু পাচ্ছি দৈনন্দিন জীবনে, এর মধ্যে অনেকগুলো মাইনর সাইনের রিফ্লেকশন আমাদের কাছে আছে, এবং একটা মাইনর সাইন হচ্ছে শতাব্দীর পর শতাব্দীও চলতে পারে, কিন্তু মেজর সাইনগুলো হচ্ছে রিপিটেড হবে, এবং এটা হচ্ছে 1 আফটার 1 দ্রুত শেষ হবে, এবং 10টা হচ্ছে মেজর সাইন। তো বলতেছে যে ইমাম মেহেদী আল ইসলাম হচ্ছে যে এত বেশি গুরুত্বপূর্ণ যে ইমাম মেহেদী আল ইসলাম হচ্ছে মাইনর সাইন এবং মেজর সাইনের মধ্যখানে, মানে উনি যে আসা মানে হচ্ছে মেজর সাইন তৈরি হওয়া শুরু হবে, আর উনি যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত মেজর সাইন তৈরি হবে না, বা মেজর সাইন আমরা দেখবো না, মানে কিয়ামত সন্নিকটে না। সো বলা হচ্ছে যে ইমাম মেহেদী আল ইসলাম গুরুত্বটা এত বেশি দিচ্ছে। একটা হাদিস আছে, যে হাদিসে হজরত ইসলাম বলতেছে যে ততক্ষণ পর্যন্ত লাস্ট ডে অফ জাজমেন্টের সময়টা আসবে না, যদি ইভেন করতেও হয় তাতেও লাস্ট দিন যদি একদিনও বাকি থাকে, সেই একদিনকে আল্লাহ এত বেশি স্প্রেডেড করবে যে ইমাম মেহেদী আল ইসলাম আসবে। সো এটাতে আমরা বুঝে যাই। এরপরে যে অংশটুকু, দুটো জিনিস এখানে আরেকটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে ইমাম মেহেদী আল ইসলামকে শিয়া, যে আমাদের যে সেক্ট বলা হয়, যদিও আমরা এখন বলতে চাই সেক্ট, যারা আমরা নিজেদেরকে কখনো কখনো বলি সুন্নি, যদি আমরা বলতে চাচ্ছি না, মানে আমরা যারা একটু আস্তে সচেতন তারা বলতে চাই না যে উই আর সুন্নি মুসলিম, অথবা আমরা বলতে চাচ্ছি না যে উই আর শিয়া মুসলিম, উই আর জাস্ট মুসলিম। তো কথা হচ্ছে শিয়া যে সেগমেন্টটা বা শিয়া যে আইডিওলজি, এটা সেই আইডিওলজিটা অরিজিনালি যে ফর্ম হয়েছে সেই ফর্মটা ছিল ওরা সুন্নি ছিল, লিটারালি দে ওয়ার দ্য সুন্নি। শিয়া শব্দের অর্থ হচ্ছে এক ধরনের বিদ্রোহী, বা শিয়া শব্দের অর্থ এক ধরনের হচ্ছে যারা প্রটেস্টার, যারা হচ্ছে মুয়াবিয়ার যে ওয়ে অফ খেলাফত, পলিটিক্যাল, এটা হচ্ছে পলিটিক্যাল অংশ, যে মুয়াবিয়া যে পলিটিক্যাল যেই খেলাফত নিজের কাছে নিলেন, সেটার এগেনস্টে যেই সুন্নি বা যেই মুসলিমরা প্রোটেস্ট করছে, সেই মুসলিমদেরকেই এক পর্যায়ে এসছে তারা টার্ন হয়েছে শিয়া। এটা পলিটিক্যাল গ্রিভেন্স থেকে, বা পলিটিক্যাল মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে, বা পলিটিক্যাল উইল থেকে ভিন্ন হওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। তো শিয়াদের মধ্যে দেখা গেছে যে ওনারা মনে করেন যে হজরত ইসলামের পরে এটা ওনাদের ফ্যামিলির মধ্যে থাকবে, এবং সেই ফ্যামিলির মধ্যে 12তম একটা, শিয়াদের মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে, তার মধ্যে একটা মেজর সেগমেন্ট যেটা মূল, সেখানে হচ্ছে ওটাকে বলে 12 ইমামের ইয়া, 12টা ইমামের ইয়া। এই 12 জন ইমামের মধ্যে শেষ ইমামটা হচ্ছে যে ইমাম মেহেদী আল ইসলাম, এবং ওই ইমাম মেহেদী আল ইসলামকে ওনারা এইভাবে বিশ্বাস করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হচ্ছে যে হাসান রাদিয়াল্লাহু আনহু প্রথম ইমাম, দ্বিতীয় ইমাম, হাসানের পরে হোসেন রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ইমাম, এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে একজনের পর একজন হয়ে 11তমের পরে এসে 12তম যে ইমাম, মানে বাচ্চা হয়েছে, নাতি হয়েছে, বা নাতি যেটাই, সেই ভদ্রলোক 5 বছর বয়সের সময় হারায় গেছে, এবং ওনারা মনে করেন যে ওনাদেরকে ওই ভদ্রলোককে আল্লাহ তুলে নিয়ে গেছেন, এবং উনি কোথাও না কোথাও এখন পর্যন্ত আছে, ওই অবস্থায় আছে, উনি কিয়ামতের আগে অ্যাপিয়ার হবেন। এটা হচ্ছে শিয়াদের একটা মেইন স্ট্রিম বিলিফ, যে উনি হচ্ছে যে 12th ইমাম বা ইমাম মেহেদী আল ইসলাম। কিন্তু সুন্নি স্কলার যারা বা ইসলামিক স্কলার যারা, তারা অ্যানালাইজ করছে যে কোরআন, হাদিস এবং অন্যান্য যেসব লিটারেচার আছে, সেই লিটারেচার দিয়ে দেখতেছে যে হজরত ইসলাম বলতেছে যে হজরত ইসলামের একটা হাদিস হচ্ছে এরকম, যে একবার যখন ছোট ছিল হোসেন রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসছেন, উনি 2 বছর বা 3 বছর ছিলেন, ওনার একটা বড় লুঙ্গি টাইপের কিছু একটা পরে আসছেন বা জামা টাইপের পরে আসছেন, এবং উনি যখন মসজিদে ঢুকতে গেছেন তখন ওই জামার মধ্যে বা কিছুর মধ্যে চাপ খেয়ে উনি পড়ে গেছেন। তখন হযরত ইসলাম মিম্বারে ছিলেন, উনি বক্তৃতা দিচ্ছিলেন,
এবং সে অবস্থায় দেখছে যে হাসান কান্না করতে শুরু করছে, হাসান রাদিয়াল্লাহু আনহু, উনি ওইখান থেকে মিম্বার থেকে নেমে হাসানকে কোলে নিয়েছেন এবং কোলে নেওয়া অবস্থায় উনি আবার শরবন দেওয়া শুরু করছেন এবং তখন এক পর্যায়ে উনি ইন্ডিকেশন করছেন হাসান হচ্ছে যে সাইদ, যে সাইদ হচ্ছে লাইক লিডার এবং এমন একজন লিডার যে কিনা হচ্ছে যে মুসলিমদের বিবদমান যে গ্রুপ থাকবে সেই গ্রুপকে ইয়া করবেন, কনসিল করবেন। এবং পরবর্তীতে এটা সত্য প্রমাণ হয়েছে যখন মুয়াবিয়ার সাথে কনফ্লিক্ট ছিল যে কে খেলাফত নিবে, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু কি করে দুইটা মুসলিম গ্রুপ, যেটা কিনা মোর দেন 30,000 মুসলিম সোলজার মারা গেছেন এবং 5 বছর পর্যন্ত সিভিল ওয়ার চলতেছিল, এই জন্য কে খেলাফত নিবে, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু নিজে ডিক্লাইন করছেন যে আমি নিব না, ঠিক আছে আপনি নেন। ওইখানে একটা চুক্তি হয়েছে। সেই প্রেক্ষিতে এটা দেখা যাচ্ছে মুসলিমের এই ভবিষ্যৎবাণীটা রাইট ছিল। আরেকটা জিনিস হচ্ছে, এটাও একটা মানে হাদিসের মতো, বাট এটাকে হাদিস বলে না, এটাকে অন্য আরেকটা কি বলে, বাট এটা সহি। সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় ছিলেন তখন উনি একদিন হাসানকে উদ্দেশ্য করে বলছেন অন্যদেরকে, মানে যে এটা রেওয়ায়াত করছে, বর্ণনা করছে, যে আলী হাসানকে দেখায় বলছেন যে হযরত ইসলাম বলছে যে হাসান হচ্ছে সাইদ এবং সে হচ্ছে সেই রকমই সাইদ যেরকম হচ্ছে তার জেনারেশন থেকে, তার প্রজন্ম থেকে একজন সাইদ হবে, যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, পুরো বিশ্ব না সরি পৃথিবীটাকে রুল করবে। তো এখন স্কলাররা এইসব হাদিস বা অ্যানালাইজ করে ওরা বলতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি দুইজন, সেই দুইজন কিন্তু অফিসিয়ালি ইয়া পাওয়ার কথা ছিল, থ্রোন পাওয়ার কথা ছিল, মানে খেলাফত পাওয়ার কথা ছিল, কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু যেহেতু নিজের থেকে ভলান্টারিলি এটা নেয় নাই, সেজন্য আল্লাহ হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকেই ইমাম মেহেদীকে আনবেন, আরো বড় ওনাকে গিফট দিবেন, যেহেতু উনি নিজের থেকেই খেলাফতটা নেয় নাই। আর হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজে মদিনা থেকে কুফাতে গেছেন খেলাফত নেওয়ার জন্য, সেই জন্য ওনারা লজিক্যালি বলতেছে অন্য আরেকটা আয়াত দিয়ে, যে কিনা মুসলিমদের একটা নর্মাল বিধান হচ্ছে যে কখনো আমি কোনো পদ নেওয়ার জন্য আমি চাইতে পারবো না, মানে আমি যদি চাই, যেমন আমি একটা সংগঠন করলাম বা আমি একটা অমুক করলাম তমুক করলাম, বা আমার একটা দেশ বা সোসাইটি, বা আমি নেতৃত্ব নেওয়ার জন্য চাওয়া উচিত না। নেতৃত্ব হচ্ছে মানুষ দিবে এবং অন বিহাফ অফ আল্লাহ, আল্লাহ মানুষের মনের মধ্যে তৈরি করবে কে আমার লিডার হওয়া উচিত এবং সে আমাকে লিডার তৈরি করবে এবং আমি লিডার হওয়ার পরে ওরা আমাকে বাইয়া দিবে। সো দেখা গেছে যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে হুজুরদের কথা বা স্কলারদের কথা, যেহেতু উনি গেছেন সম্ভবত ওনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, কিন্তু হাসান থেকে আসবে। এটা হচ্ছে মেইন। মেহেদী আলাইহিস সালামের কয়েকটা গুণের কথা বলা, যে উনি কখন আসবেন এটা নিয়ে কোনো হাদিস বা কোরআনের কোনো কিছু রেফারেন্স নাই, বা কোনো স্কলার বলতে পারে না এক্স্যাক্টলি যে ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবেন। এটা সম্পূর্ণ হচ্ছে আলিমুল গায়ব, আল্লাহ জানেন। কিন্তু ওনার সম্পর্কে বলা হচ্ছে যে কি, যে ওনার চেহারাটা সম্পর্কে দুইটা জিনিস আছে যেটা সহিহ হাদিস দিয়ে আসছে। একটা হচ্ছে উনি হচ্ছেন যে প্রচন্ড চওড়া ওনার কপাল হবে, যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম ক্লেম করবেন না, সরি, মানুষ ওনাকে ইমাম মেহেদী আলাইহিস সালাম ডিক্লেয়ার করবেন। আর আরেকটা জিনিস বলা উচিত মনে হয়, ইমাম মেহেদী শব্দটা, মেহেদী হচ্ছে যে কোনো নাম না, মেহেদী হচ্ছে আসলে টাইটেল, যে ওনার একটা টাইটেল হচ্ছে মেহেদী, আসলে ওনার নাম হবে অন্য। ওনার কপাল থাকবে অনেক চওড়া এবং ওনার নাক থাকবে লম্বা এবং নাকের মাথাতে এসে চোখা হবে, মানে অনেকটা ইয়ার মতো বলতেছে, যে ইংরেজিতে যে ওয়ার্ডটা বলতেছিল, যে মানে একটু ঈগল পাখির মতো আর কি, চোখা হয়ে নিচের দিকে নেমে থাকবে, হ্যাঁ শার্প টাইপের থাকবে। এবং ওনার অরিজিনাল নাম হবে মোহাম্মদ এবং ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ। যেরকম এটা আবার হাদিস দিয়ে বলা, যে হযরত ইসলাম বলতেছে ইমাম মেহেদীর বাবা হবে, মানে ওই লোকটা, যে লোকটা আসবে সেই লোকের নাম হবে আমার নামে নাম, সেই লোকের বাবা হবে আমার বাবার নামে নাম, কিন্তু সেই লোকের গুণ হবে আমার মতো, কিন্তু অ্যাপিয়ারেন্স আমার মতো হবে না। জিনিসটা হচ্ছে এটা, যে তার মধ্যে অনেকগুলি গুণ আল্লাহ এমবেডেড করে দিবে, যে গুণগুলো আমার মধ্যে আছে, এরকম করে বলছে। আর ইমাম মেহেদী আলাইহিস সালামকে এখানে হচ্ছে যে দুইটা হাদিস আছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম কোথায় আসবে। তা এই জিনিসটা যাওয়ার আগে আমি এইটাও একটু বলা দরকার আমার কাছে মনে হয়। দেখা গেছে কি, যখন আমি পড়তেছিলাম তখন দেখা যাচ্ছে যে মানে এ পর্যন্ত অনেক লোক, মোর দেন 40+ লোক নিজেদেরকে ইমাম মেহেদী আলাইহিস সালাম ক্লেম করছে, হ্যাঁ। এবং সেটা শুরু হয়েছে 8th সেঞ্চুরি থেকে, মানে প্রথম যখন এজিদ যখন ক্ষমতায় ছিল, যখন মুয়াবিয়ার সন্তান হিসেবে এজিদ 3 উনি যখন ক্ষমতায়, তখন ওনাদের এগেইনস্টে পুরো আরব বিশ্বের মধ্যে, মানে মুসলিম বিশ্বের মধ্যেই তখন অলরেডি কেওয়াস তৈরি হচ্ছে, মানে মানুষের মধ্যে অনেক গ্রিভেন্স আছে যে ওদের শাসন পদ্ধতি অনেকে পছন্দ করতেছিল না। অলরেডি তো প্রথম থেকেই বিভেদ ছিল, বাট সেই বিভেদটা হইতে হইতে মানুষের দিন দিন বাড়তেছে আর কি, অ্যাঙ্গার বাড়তেছে শাসকের প্রতি। এবং এরকম সময় প্রথম 8th সেঞ্চুরিতে আলী ইবনে তারিফ উনি প্রথম প্রোটেস্ট করলেন এবং নিজেকে ডিক্লেয়ার করলেন উনি হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম অ্যান্ড পিপল শুড কাম টু হিম টু ফাইট এগেইনস্ট দ্য এজিদ।
এবং এখানে আমি বিভিন্ন সেঞ্চুরিতে আমি যাদের যাদের নাম পাইছি এদের নামগুলি আমি লিখছি ঠিকই, কিন্তু আমার মনে হয় যে এই সবগুলিতে যাওয়া দরকার নেই। দেখা গেছে এরকম নামগুলি শুনে যায়, যেমন আব্দুল্লাহ ইবনে মুয়াইয়া, ইনি হচ্ছে যে 8ম সেঞ্চুরিতে আসছে। 9ম সেঞ্চুরিতে এসে মোহাম্মদ ইবনে আল আস আল মাহদি এরকম করে নাম আসছে। এবং এর মধ্যে একটা মেজর অংশ আসছে উত্তর আফ্রিকায়, আরেকটা মেজর অংশ আসছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, যারা নিজেদেরকে ইমাম মেহেদি ক্লেম করছে। এরা হচ্ছে মোস্টলি আসছে আফ্রিকার ব্যাকওয়ার্ড যে কান্ট্রিগুলো আছে, যেখানে সিভিল ওয়ার, যেখানে অপারেশন, সেখানে মানে মোস্টলি আসছে এইসব। দেখা গেছে কি মোস্টলি যারা আসছে তারা হচ্ছে যে শাসকদের বিরুদ্ধে ফাইট করতে গিয়ে তখন নিজেদেরকে ইমাম মেহেদি ক্লেম করে দেন ফলোয়ার গ্যাদার করছে। ইন্দোনেশিয়াতে আসছে একজন, যে কিনা হচ্ছে যে নেদারল্যান্ডের মানে ডাচরা ওদের কলোনি করে রাখছিল, পর্তুগিজদের এগেইনস্টে ফাইট করার জন্য যে লোকটা ফ্রিডম ফাইট ইনিশিয়েট করছে ওদের মধ্যে একজন প্রিন্স, সে হচ্ছে যে প্রিন্স দীপনি গারো। ডাচ কলোনি এগেইনস্টে ফাইট করতে গিয়ে সে নিজেকে ইমাম মেহেদি ক্লেম করে ফেলছে। আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছে অনেক, উত্তরপ্রদেশে আছে মোহাম্মদ জুনফুরি এরকম করে নাম। আর লাস্টে আমরা এখন যেটা জানি যে গোলাম আহমেদ কাদিয়ানি, সে নিজেকে ইমাম মেহেদি, সে নিজেকে প্যারার আলী ঈসা আল ইসলাম, সে নিজেকে প্যারার আলী আরো অনেক কিছু দাবি করে ফেলছে। আবার আরেকটা প্যাটার্ন আমি দেখছি, যারা ইমাম মেহেদি ক্লেম করতেছে রিসেন্টলি 19 শতাব্দীতে এবং 20 শতাব্দীতে, তারা মোস্টলি কি করে ম্যাচ করে, যে ইমাম মেহেদি ক্লেম করে, তারপরে দেখা যায় কিছু আসলো, এরপরে নিজেকে ঈসা আল ইসলাম ডিক্লেয়ার করে দেয়, তারপর ওইটার পরে দেখা যাচ্ছে নিজেকে আরো নবী। যেমন কেউ কেউ কি করছে অবতার, হিন্দু অবতার নিজেকে ডিক্লেয়ার করছে, হিন্দুর যে লাস্ট অবতার আসবে বলছে সেটা হচ্ছে আমি। কেউ কেউ আবার বলছে আমি নিজেই বুদ্ধার পুনর্বিবাহ আসছে। সো তারা একসাথে একই অঙ্গে অনেক রূপ করে আসছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এদের মধ্যে হিস্ট্রিক্যালি মানে এদের গল্পগুলি পড়লে দেখা যাচ্ছে যে এদেরকে বিদেশিরা ইনফ্লুয়েন্স করছে। যেমন গোলাম আহমেদ কাদিয়ানি দেখা যাচ্ছে ওর লাইফ হিস্ট্রিতে একটা বিরাট অংশ আছে যেটা ব্রিটিশ ইনফ্লুয়েন্স, ব্রিটিশ গভর্নমেন্টের এজেন্ট হিসেবে সে কাজ করছে। আবার দেখা যাচ্ছে যে ইসরায়েলিরা একজনকে করছে, ইসরায়েলিরা ওর নামটা আমি কোনটা লিখছি আমি ইসরায়েলি খুঁজতে পারছি, যাও ও আচ্ছা মনে আসছে যে আলী মোহাম্মদ সিরাজি, ওনাকে দিচ্ছে যে ইসরায়েলিরা, ওনার বিরাট বড় শ্রাইন আছে ইসরায়েলে। হ্যাঁ, এবং এরা আরেকটা জিনিস দেখা গেছে কি এদের ফলোয়ার হয়ে গেছে প্রত্যেকেরই, যখন ওই পারপাস সার্ভ হয়েছে, যে যখন যুদ্ধ করতেছিল যুদ্ধের পরেও এদেরকে মানুষ মনে রাখছে এবং এরা একটা সেক্ট হয়ে গেছে, এরা একটা অনুসারী, ওনাকে প্রদান করে ওনার একটা গ্রুপ হয়ে গেছে। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম আছে, এবং এর মধ্যে কিছু কিছু আছে এখনো বেঁচে আছে, আর কিছু কিছু আছে যে এরা মারা গেছে। তো এই জিনিসটা বলার পিছনে মেইন রিজনটা হচ্ছে যে মুসলিম হিসেবে আমাদেরকে রাইট ইমাম মেহেদিকে যেন করতে হয়। কারণ আচ্ছা আরেকটা হাদিস আছে যে ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন অ্যাপিয়ার হবে, তখন যখন রাইট ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন, তখন হযরত ইসলাম অর্ডার দিচ্ছে মুসলিমদেরকে যে তোমরা ক্রল করে পারো, মানে অ্যাজ ইফ ক্রল করতে। এখানে একটা শব্দ আছে আইস, মানে ইংরেজিতে যখন বলতেছিল হচ্ছে স্নোর উপরে বা আইসের উপরে ক্রল করে হইলেও ইমাম মেহেদি আলাইহিস সালামকে গিয়ে বাইয়া দিতে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার করা আছে, ম্যান্ডেটরি। প্রত্যেক মুসলিম যখন জানবে যে এটা হচ্ছে ইমাম মেহেদি আলাইহিস সালাম, তার জন্য লেজিটিমেট অর্ডার হচ্ছে যে তাকে যে কোনোভাবে হোক ইমাম মেহেদি আলাইহিস সালামের কাছে গিয়ে বাইয়া দিতে হবে। তো সেই জন্য আমাদেরকে রাইট ইমাম জানা উচিত। এখন আচ্ছা, এরপরে আমি জাস্ট মেইন অংশে যাই, হাদিসগুলো দিয়ে কিভাবে ইমাম মেহেদি আলাইহিস সালামকে আমরা চিনতে পারবো। বলছি ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন আসার আগে পুরো পৃথিবীটা হবে প্রচন্ড আওয়াজ হবে, এবং মুসলিমরা বিভিন্ন রকম বিক্ষিপ্ত রকম এবং কোন রকমের গাইডেড ছাড়া থাকবে, লাইক অ্যাজ ইফ কি করলে আমরা এটা সমাধান পাবো। মানুষের উপর প্রচুর টর্চার, প্রচুর বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, যে মানুষ কোনো কিছু অপশন খুঁজে পাবে না, কোনো শান্তি পাবে না। এরকম একটা অবস্থায় একজন রাজা মারা যাবে কোনো এক জায়গায়, কোনো এক মুসলিম দেশের মধ্যে, বা বিশেষত এটাকে ফোকাস করা হচ্ছে মিডল ইস্টে, আরবিক ফোকাস করা হচ্ছে, যে মধ্যপ্রাচ্যে কোনো একজন রাজা মারা যাবেন। যেই রাজা মারা গেলে ওনার 3 জন হায়ারার্কি চাইবেন, 3 জন লোক ক্লেম করবে যে আমাকে থ্রোন দেওয়া হোক, এবং 3 জনেরটাই অ্যাজ ইফ লেজিটিমেট। 3 জনেরই অনেক ফলোয়ার হবে, ওই প্রিন্সদের 3 জন প্রিন্সেরই বা 3 জন লোকেরই অনেক ফলোয়ার থাকবে, অ্যাজ ইফ তারা থ্রোন চায়। এরকম সময়ে ওদের মধ্যে একটা তৈরি হবে যে মদিনাতে একজন লোক আছে, যে লোকটা হবে যে ও যাকে বলবে আসলে কিন্তু সেই লোকটাই প্রিন্স হয়ে যেতে পারে, মানে ও একটা ফ্যাক্টর হয়ে যাবে, গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হবে। তখন ওই লোক আবার সামহাও এটা জানবে, সে জেনে সে ভয় পাবে এইটা যে আমাকে এই ঝামেলার মধ্যে কেন আমি জড়াবো। তখন সে নিজেকে এবং তার লাইফের থ্রেট হবে, কারণ হচ্ছে সে ধরেন যে দিকে যাইতে পারে, মানে জিনিসটা ক্লিয়ার করা নাই কিন্তু মিনিংটা এরকম, সে তো একটা না একটা রায় দিতে হবে যে অমুক হবে, যেই লোকের পক্ষে সে যাওয়ার সম্ভাবনা আছে, ওর অপোজিশন যারা থাকবে তারা হইতে পারে তাকে মারতে যাবে, অ্যাজ ইফ সে তখন প্যানিকড হচ্ছে।
অ্যাজ ইফ সে যেন সে মারা যাবে, সে ভয় পাচ্ছে, মৃত্যু ভয় পাচ্ছে, সেটার ভয়ে সে কিন্তু মদিনা থেকে পালাবে। সে যখন মদিনা থেকে পালাবে, সে মদিনা থেকে পালায় কোথায় যাবে, সে তখন খুঁজে পাবে না যে কোথায় সে আসলে রিয়েল আশ্রয় পাবে। তখন তার কাছে মাথায় আসবে যে অনলি হারাম শরীফ, মানে কাবাঘরের মধ্যেই উনি শুধুমাত্র ওনার রেস্কুটা পাবে। এই জন্য উনি কাবাঘরে এসে সেটা নেবে। এখানে আরেকটা কথা বলা হচ্ছে, এই তিনজন লোক যারা কিনা ওই ক্লেম করবে, এই সময় একটা রিউমার থাকবে কাবাঘরের নিচে কোনো এক জায়গায় কিনা লুকানো আছে প্রচন্ড পরিমাণ সম্পদ, এবং এই জিনিসগুলি কিনা অ্যাভেল করবে, পৃথিবীতে অ্যাভেল হবে, এবং মানুষ কিনা ওই সম্পদের জন্য প্রত্যেক মুসলিম প্রচুর টাকা পয়সা আলাদা হবে, প্রত্যেক মুসলিম মানে সচ্ছল থাকবে, এবং প্রত্যেক মানুষের অভাব অনটন কোনো কিছু থাকবে না, অ্যাজ ইফ ওই তত্ত্ব ওই ইয়াগুলি পাবে, এবং ওই জিনিসগুলি ওই সময় আল্লাহ রিভিল করবে। এটা অনেক আগে আরাবিয়াতে কাবাঘরের নিচে কোনো এক জায়গায়, কাবাঘরের চারপাশে বা নিচে কোনো এক জায়গায় এই জিনিসটা কিনা আছে। এটা আবার হাদিস, এটা মানে প্রুভেন, হযরত ইসলামের বাণী। তো ওই লোকটা এসে পালাবে হারাম শরীফের এখানে। যখন সে পালাবে, এরকম সময় আরেকটা জিনিস হবে যে ওকে মানুষ খুঁজবে, কিন্তু মানুষ জানবে না কে। আর ওই সময় এই লোকটার নাম হবে, যেই লোকটা, সেই লোকটার নাম হবে মোহাম্মদ, এবং তার লোকটার নাম হবে, বাবার নাম হবে আব্দুল্লাহ, এবং সেই লোকটা একজন ভালো মুসলিম হবে না, নট নেসেসারিলি সে একজন ভালো, মানে যে সে পায়াস মুসলিম যে শব্দটা, সেই শব্দটা তার সাথে নাই, সে অ্যাজ ইফ সে পায়াস মুসলিম না, এরকমই মিন করে হাদিসগুলো বা ফ্যাক্টসগুলো। সে তাকে যখন পাবে মানুষ, আইদার তাকে পাওয়ার আগে তার মধ্যে আল্লাহ একটা রিফর্ম করবে কিছু একটা, এবং এই জিনিসটা কিনা হবে রাতারাতি, এই জিনিসটা হবে রাতারাতি। অল অফ এ সাডেন হি বিকেম এ লাইক সেন্টহুড কাইন্ড অফ থিং, মানে একটা তার মধ্যে রিফর্ম আসবে, তার মধ্যে প্রচন্ড গুণের, চেহারায়, আচার আচরণে, সবকিছুর মধ্যে একটা ফুটে উঠবে যে হি ইজ এ নোবেল ক্যারেক্টার। এবং এটা কি বাইয়া দেওয়ার আগে না পরে, এই জিনিসটা কেউ বলে নাই, আমি যে কয়জনে শুনলাম আর কি, তাদের কেউ বলে না যে এটা কখন হবে। দেন তাকে মানুষ চিনতে পারবে, যখন উনি তাওয়াফ করা অবস্থা আছে এই সময় চিনতে পারবে, এবং মানুষ প্রথম জন চিনবে যখন, তখন হি ইজ অ্যাকচুয়ালি ইন বিটুইন মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ। ওইখানে কিনা 7 ফিট বা 8 ফিটের ডিফারেন্স কিনা, আপনি গেছেন ওইখানে কিনা, ডিফারেন্স হলো 7 থেকে 8 ফিট, ওর মধ্যখানে কিনা তখনও তাওয়াফ অবস্থা ওই জায়গাটায় কিনা থাকবে। তখন প্রথম মানুষ, হ্যাঁ, তখন মানুষ কিন্তু প্রথম রিকগনাইজ করতে পারবে এই লোকটা, সেটা এ আমাদেরকে শুধুমাত্র উদ্ধার করতে পারে মুসলিমদেরকে। এন্ড মানুষ ওকে পার্সু করবে, সে বলবে না, সে হিচিং করবে না, সে হবে না, মানে সে এখানে আসলে মানুষ ওকে ইমাম মেহেদী হইতে বলবে না, মানুষ ওকে বলবে আপনি দায়িত্ব নেন, মানে আপনি হচ্ছেন যে আমাদের লিডার, প্লিজ আমাদের লিডার হন। এখন মানুষ ওকে হাউকাউ করে ধরবে, কিন্তু সে বলে না আমি লিডারশিপ নিব না। সে কিনা এমন হবে যে সে রেসিস্টিং করতেছে, সে পালাই যেতে চেতেছে, কিন্তু মানুষ ওকে জড়ায় ধরে আটকায় রাখবে না, আপনি আমাদের লিডার হবেন আপনি, এবং মানুষ তারপর ওনাকে বাইয়া দিতে থাকবে, এবং বাইয়া দিতে দিতে ম্যাক্সিমাম ওই সময়ের মধ্যে 313 জন লোক তখনই বাইয়া দিবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন বাইয়া দেওয়া শুরু হবে, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় বুজুর্গ, ওই সময় এমনি বুজুর্গের সঙ্গে কমে যাবে, কিন্তু ওই সময় যারা বুজুর্গ বা আলেম, তাদের মধ্যে অনেক লোকই ওকে ডিনাই করবে। অনেক ভালো সুন্নিরা ওনাকে ডিনাই করবে যে উনি ইমাম মেহেদী না, বা উনি ওনার কাছে বাইয়া দিবে না। আর অনেকে আছে যারা কিনা ওনাকে বাইয়া দিবে। এর মধ্যে বলতেছে যে যারা হচ্ছে যে প্রপারলি গাইডেড, ওদের মধ্যে একটা অংশ ওনাকে তখনই বাইয়া দিবে। টোটাল এরকম বাইয়া ওই দিন আসবে 313 জন। এর মধ্যে শিয়ারাও যেমন বাইয়া দিতে থাকবে, সুন্নিরাও বাইয়া দিবে এই 313 জনের মধ্যে। এবং শিয়া সুন্নি নামে কোনো কিছু, মানে এই যে বিলীন হতে থাকবে আর কি, এই টাইমটায় প্রথম শিয়া সুন্নি বিলীন হতে থাকবে। এবং উনি 313 জন যখন ওনাকে বাইয়া দিতে থাকবে, ওই সময় আরেকটা ঘটনা হবে যে ওই সময় যে রাজারা থাকবে বা যারা তারা সবাই ওনাকে অ্যাটাক করতে যাবে, যে একে মেরে ফেলতে হবে। মানে যেই দিন এই ঘটনাগুলো এগুলো সব একটা সাথে সাইমালটেনিয়াসলি থাকবে, যে কেন এই ডিক্লেয়ার করলো, কেন ওরা রাজা, ওকে রাজা ডিক্লেয়ার করতেছে, বা ওকে খলিফা ডিক্লেয়ার করতেছে, বা কেন নেতালি ডিক্লেয়ার করতেছে, সেই জন্য ওনাকে মারতে যেতে শুরু করবে এই কাবা ঘরে। যখন মারতে যেতে শুরু করবে, আর্মিরা মুভ করবে, হ্যাঁ, মানে প্রচুর জিনিস হবে। এবং সে মুভ করতে গেলে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে বাররা মনে হয়, আমি যতটুকু মনে আসতেছে। সেই জায়গায় গেলে পরে, এটা হচ্ছে কাবাঘরের পাশে, এখনো ওই জায়গাটা কিনা আছে, একটা জায়গার নাম আছে কিনা বাররা না কি, ওই জায়গাটার নাম আর কি, আমি শব্দটা বাররার কাছাকাছি কিছু একটা। ওই জায়গায় যখন যাবে, পুরো ইয়াকে মাটি চারদিক থেকে এসে পুরো জিনিসটাকে কলাপস করবে, এবং যত আর্মি এবং যত মানুষ গেছে সব মানুষকে মাটি শুষে নিয়ে যাবে। যখন মাটি শুষে নিয়ে যাবে, এরকম সময় সাইমালটেনিয়াসলি আরেকটা ঘটনা হবে, মানুষ দেখতে থাকবে এবং শুনতে থাকবে যে ইরান, আজারবাইজান, ওই এলাকা থেকে কালো ফ্ল্যাগ নিয়ে বিরাট একদল সৈন্যবাহিনী আসতে শুরু করছে। মানুষের কাছে একটা রিউমার চলে আসতে থাকবে যে একদল সোলজার মার্চ করতে শুরু করছে। এবং সেই যখন এটা মানুষ শুনতে থাকবে, মানুষকে বলতেছে কি
স্কলাররা বলতেছে যতক্ষণ পর্যন্ত এই লাইনটা শোনা না যাবে যে কালো পতাকা নিয়ে মার্চ করা আসতে শুরু না করছে, ততক্ষণ পর্যন্ত বড় বড় স্কলাররা বলতেছে বেটার যে ইমাম মেহেদিকে বাইয়া না দেওয়া। মানে যদি ইভেন জানলো যে ওইটা ইমাম মেহেদি, ডেফিনেটলি জানলো, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে না করা আছে যে এই লোকটা ইমাম মেহেদি। এবং বলছে কি, ইভেন একজন স্কলার বলছে যে ইভেন যদি ইমাম মেহেদি তোমার বাসার সামনে দিয়ে যায়, বেটার যে দরজা আটকে রাখা, কারণ ইমাম মেহেদি হচ্ছে ডেঞ্জারাস, এই সেন্সে ডেঞ্জারাস যে ইমাম মেহেদি আসা মানে হচ্ছে যে আপনার দজ্জাল আসার সময় আছে, উইদিন 7 years এর মধ্যে দজ্জাল আসবে, ফিতনা তৈরি হবে। বেটার যে ইমাম মেহেদি না আসাটা একজন মুসলিমের জন্য, একজন বিশ্বাসীর জন্য ভালো। মানে অ্যাজ ইফ তাইলে আপনি নামাজ পড়তে হচ্ছেন, আপনি রোজা করতেছেন, এই সেন্সে তার কথা আর কি, যে ইমাম মেহেদি তো ডিক্লেয়ার করবে যুগের প্রতি শতাব্দীতেই ডিক্লেয়ার করতেছে, বেটার যে ইমাম মেহেদি যদি তোমার পাশে যায় তুমি দরজা আটকে রাখো। কিন্তু দ্য মোমেন্ট একজন মুসলিম শুনবে যে কালো পতাকা নিয়ে একটা বাহিনী আসতে শুরু করছে রিস্কুর জন্য ইমাম মেহেদিকে, রিস্কুর জন্য না সরি, মানে ইমাম মেহেদি যখন কাবাগরের এখানে শনাক্ত হলো এবং একটা দল আসতে শুরু করছে, অনলি তখন বলা হচ্ছে মুসলিমদেরকে যে যেমনে পারো যে ইমাম মেহেদিকে বাইয়া দাও। এবং ইমাম মেহেদিকে বাইয়া দেওয়া মানে হচ্ছে শুধু তাই না, যে আপনাকে বলতেছে যে ক্রল করে, মানে ইভেন যদি ওইটা কেন জানি এই শব্দটা আছে হাদিসে, যে স্নো হলে স্নোর মধ্যে দিয়ে ক্রল করে যাওয়ার জন্য। তো আমি যখন এটা পড়তেছিলাম তখন আমার কাছে শুনতেছিলাম, তখন আমার কাছে কেন জানি মনে হইতেছে সম্ভবত এরকম জিনিসটা হচ্ছে যে অন্য আরেকটা হাদিস দিয়ে আছে যে সৌদি আরবে কিনা প্রচুর গ্রিনিশ হবে, মানে কিয়ামতের আগে আগে প্রচুর গ্রিন হইতে থাকবে, মানে গাছপালা হবে। এবং এখন কিনা অলরেডি কিনা মিডল ইস্টে প্রচুর দেশগুলি আছে যেসব দেশে প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হয়, এই সেন্সে যে ওরা আর্টিফিশিয়ালি করুক আর যেমনি করুক, বা যে গ্রিন হাউস দিয়ে করুক এটসেট্রা এটসেট্রা, মানে প্রচুর গ্রিন জিনিসগুলি হচ্ছে। তো বলতেছে যে কি ওই সময় স্নো, এখন স্নোটা আমি মিলাইতে পারি না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আবহাওয়ার যে চেঞ্জগুলি হইতেছে এরকম কি কোনোভাবে হইতে পারে কিনা, এটা হচ্ছে আমার পার্সোনাল ফিলিং হইতেছিল যে হইতে পারে যে পৃথিবীটা শেপ চেঞ্জ হইতেছে। মানে এখন নিরক্ষরেখাটা হচ্ছে আফ্রিকা বা এশিয়ার ওই ইয়াতে, তাই না, যেখানে সূর্যটা ঘুরতেছে, হইতে পারে পৃথিবীটা এই জায়গা থেকে একটু এদিকে ঘুরে সরে গেছে, শেপ সরে গেছে, তাহলে সূর্যটা ঘুরতেছে কথা কথা যে ডেনমার্কের উপর দিয়ে, ডেনমার্ক হয়ে আর্জেন্টিনা হয়ে এরকম করে ঘুরতেছে, ইনস্টেড অফ বাংলাদেশ পাকিস্তান হয়ে বা মিডল ইস্ট হয়ে তারপর এরকম করে এখন টেক্সাস হয়ে ঘুরতেছে না, সেটা হয়তো একটু সরে গেছে, এরকম কিছু একটা হইলেও হতে পারে। হ্যাঁ, মানে এটা তো গোল এরকম, এখন একটু এরকম বাঁকা হয়ে ঘুরতেছে আর কি কিছু একটা। যাই হোক, এটা এই জন্য আমার কাছে মনে হচ্ছে তাইলে ওইখানে তখন মুকাশটা যখন চলে যাবে এখন যেখানে অস্ট্রেলিয়া ওইরকম জায়গার দিকে, অথবা অস্ট্রেলিয়ান সাইডটা যদি মিডলে চলে আসে, নিরক্ষরেখার ওই জায়গায় চলে আসে, তাহলে মক্কা চলে আসবে নর্থ, মানে এই ডেনমার্কের জায়গায়, ডেনমার্কের মতো জায়গায় এক সাইডে আর কি, উত্তর মেরুতে। তো যার জন্য এটা মনে হচ্ছিল। যাই হোক, তারপরে বলছে তখন ক্রল করে যেতে, ইভেন যদি আইস হয় সে আইসের উপর দিয়ে ক্রল করে যেতে। সো এখানে যে জিনিসটা শিখার ব্যাপার আমাদেরকে মনে রাখা দরকার, সেই অংশটুকু হচ্ছে যে ইমাম মেহেদী আলাইহিস সালামের অবশ্যই দেখতে হবে যে ওনার বাবার নাম আব্দুল্লাহ আছে কিনা, ওনার নাম মোহাম্মদ আছে কিনা, উনি ওনাকেও রিকগনাইজ করতো না এবং উনি নিজে ক্লেম করতেছে না মেহেদী, মানুষ ওনাকে দিচ্ছে, মানুষ ওনাকে জোর করতেছে, এবং উনি রিকগনাইজ হবে, প্রথম রিকগনাইজ হবে কাবা ঘরের পাশে মাকাম ইব্রাহিম এবং হাজর আসওয়াদের পাশে। নাম্বার এর আগের একটা কন্ডিশন হচ্ছে পৃথিবীতে কেউ আজ থাকবে এবং মুসলিমরা কোনো দেশেই শান্তিতে থাকবে না। তারপর হচ্ছে যে উনি যখন পাবে, তারপর একদল ফ্ল্যাগওয়ালা, কালো ফ্ল্যাগওয়ালা লোক মার্চ করতে থাকবে খোরাসান থেকে। জায়গাটার নাম হচ্ছে খোরাসান। খোরাসানটা কি হচ্ছে, খোরাসানটা হচ্ছে ইরানের নর্দার্ন পার্ট, আজারবাইজান, কাজাকিস্তান, ওই এলাকাটাকে মিন করতো ওই সময়। হযরত ইসলাম যখন খোরাসান শব্দটা বলছে ওইটা মিন করতো ইস্ট নর্থ কর্নার, ওই দিকটা একটা জায়গাকে, তো ওই দিক থেকে আসবে। এটা হচ্ছে মেইনলি। ধন্যবাদ শোনার জন্য। আর সবশেষে বলতে হয় এই কতটুকু যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিক এবং আমাদেরকে যে ইয়ারা বলছে সেই স্কলাররা বেটার যে কামনা না করা, যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত যেন আমাকে বাঁচায় রাখুক, এটা কিনা কখনোই না চাওয়া উচিত। চাওয়া উচিত বেটার যে আর আগেই, মানে ওই ধরনের দাজ্জালের যে ফ্যাসাদ, এটার জন্য কিনা হযরত ইসলাম প্রচুর দোয়া করতেন যে দাজ্জালের কাছ থেকে যেন আল্লাহ ওনাকে বাঁচায় রাখেন। সো দাজ্জাল হয়ে হিউজ ফিতনা, যার জন্য ইমাম মেহেদীর সাথে রিলেটেড টু দাজ্জাল এরপর পরই। এবং ওনার সময় আসলে কিনা 5 বছর বা 7 বছর, মিনিমাম হচ্ছে 7 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 9 বছর উনি থাকবেন অ্যাজ এ লিডার হিসেবে। এই 7 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে প্রচন্ড মুসলিমরা প্রচন্ড ভালো থাকবে। এটা হচ্ছে হযরত ইসলামের হাদিস দিয়ে বলতেছেন যে পৃথিবীতে কখনো মুসলিমরা এত ভালো ছিল না যত ভালো ইমাম মেহেদী আলাইহিস সালামের ওই 7 বছর থাকবে। কিন্তু বাট ওইটাই কনসিকুয়েন্স আসবে দাজ্জালের। সো আমাদেরকে বলা হচ্ছে যে বেটার যে আমরা দোয়া করা যাতে কিনা আমরা ততদিন না বাঁচি, তার আগেই যেন আমরা আমাদের ঈমান আকীদা এগুলো নিয়ে মারা যেতে পারি। এতটুকুই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা এর থেকে যদি কিছু শিখতে পারি সেই জিনিসটা আমরা যেন শিখতে পারি এবং আমরা এখান থেকে শিক্ষাটা যেন আমাদের যেমন কাজে লাগাতে পারি, এই এতটুকুই। সবাইকে ধন্যবাদ।